তাহলে ধারাবাহিক সলভ ক্লাসের অংশ হিসাবে আজকে তোমাদের গণিত সাপ্তাহিক পরীক্ষা নং 33 এটার সলভ ক্লাস এখন শুরু হবে। দেখো, প্রথমেই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন 10 মার্ক। 250 টাকা শতকরা কত সমান 10 টাকা? শতকরা কত সমান 10 টাকা? 250 টাকার শতকরা কত সমান 10 টাকা? কত, এটা আমাদের কি করতে হবে? 4% ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে কত সেটা আমাদেরকে ধরে নিতে হবে, ধরে নিলে সম্ভব। 4%। তাহলে এটা করতে হবে করে 4%, 4% হবে। এরপরে দেখো, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রস্থ সমান কি হবে? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। 840 কে 40 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। গ নাম্বারটা হচ্ছে যে x-1/x = 3, x² + 1/x² সমান কত? ঠিক আছে, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু মাইনাসে মান দেওয়া আছে, তাহলে আমরা করতে পারি যে x - 1/x এর উপরে স্কয়ার, ভিতরে যদি মাইনাস থাকে বাইরে হয়ে যাবে প্লাস 2 × x 1/x, তার মানে a - b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা কাটা, এটার মান দেওয়া আছে 3, এরপর স্কয়ার সমান 2, তার মানে তোমার হচ্ছে 9 + 2 সমান হচ্ছে 11, তার মানে উত্তর হবে এখানে 11। শিরোকোণ কাকে বলে? ত্রিভুজের মাথায় যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় শিরোকোণ। বুঝতে পারছো? ত্রিভুজের মাথায় যে কোণটা উৎপন্ন হয় তাকে কি বলা হয়? শিরোকোণ, ভার্টেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে শিরোকোণ। তাহলে 20টি কই মাছের দাম যদি 360 টাকা হয়, তাহলে 5টার দাম কত? একটার দাম কয় টাকা হচ্ছে বলো? 20টার দাম যদি 360 টাকা হয়, তাহলে একটার দাম কয় টাকা, 5টার দাম কয় টাকা? বুঝতে পারছো? জি স্যার। কত হবে তাহলে 5টার দাম? 5টার দাম একটার দাম হচ্ছে 90 টাকা। 18 টাকা, 5টার দাম হচ্ছে 90 টাকা। গণসংখ্যা কাকে বলে? যে ট্যালির মোট সংখ্যাকেই গণসংখ্যা বলা হয়। গণসংখ্যার ইংরেজি হচ্ছে ফ্রিকুয়েন্সি। ট্যালির মোট সংখ্যাকে গণসংখ্যা বলা হয়। ঐকিক নিয়ম কাকে বলে? যে প্রক্রিয়ায় সমজাতীয় তথ্য থেকে আরো একাধিক সমজাতীয় তথ্যের মান বের করার প্রক্রিয়াকেই ঐকিক নিয়ম বলে। ঐকিক নিয়ম ইংরেজি হচ্ছে যে ইউনিটারি মেথড। যে প্রক্রিয়ায় সমজাতীয় তথ্য থেকে আরো একাধিক সমজাতীয় তথ্যের মান বের করার প্রক্রিয়াকে বলা হয় ঐকিক নিয়ম। 0, 8, 6, 7, 4 এর গড় কত? 8 আর 6 14, 14 আর 7 21, আর 4 25। 25কে আমরা 5 দ্বারা ভাগ করলে হবে 5। 2578 সংখ্যাটির 5 এর স্থানীয় মান ও সক্রিয় মান কত? তাহলে 5 এর স্থানীয় মান কত? 500, সক্রিয় মান 5, পার্থক্য 495। ঠিক আছে,
495। তাহলে 1 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এখন পদ সংখ্যা ইংরেজি কি? টার্ম। ঠিক আছে, যেটা তোমার বীজগণিত রাশিতে যোগ এবং বিয়োগের মাধ্যমে যে অংশটুকু সংযুক্ত থাকে এক একটিকে পদ বলা হয়, যোগ এবং বিয়োগের মাধ্যমে। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, মানে 3টা পদ আছে এখানে, পদগুলো এগুলো। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এখানেও 3টা পদ আছে, এখানেও 3টা পদ আছে, প্রত্যেকটা পদ। কারণ এটা যোগ দ্বারা সংযুক্ত, মাইনাস দ্বারা সংযুক্ত, প্লাস দ্বারা সংযুক্ত। স্যার একটা ডাউট ছিল। কোনটা? স্যার এখানে কি হচ্ছে আমাদের যে চিহ্নগুলো সেগুলো কি লিখতে হবে যে -5y এভাবে? হ্যাঁ, এটা একটা পদ -5y, ঠিক আছে। এ ওকে স্যার। প্লাস এ লিখলেও হবে, প্লাস 5c বা 5c লিখলেও হবে, ঠিক আছে। এটা একটা পদ, বুঝতে পারছেন নজাদ? ইয়েস স্যার। 3:5, 2:3, 4:3, মিশ্র অনুপাত কত? 3, 2 আর 4, 3 4 স্যার মিথ্যা। মিথ্যা। 64% অনুপাতে প্রকাশ করলে এটা হবে? বলো। 64 স্যার 100 সত্য। জি স্যার হবে। সত্য। 3:5 শতকরা প্রকাশ করলে 40% হয়? স্যার মিথ্যা। মিথ্যা। সংগৃহীত উপাত্ত সমূহে কোন উপাত্তের পুনরাবৃত্তি না থাকলে উপাত্তগুলোর প্রচুরক শূন্য হয়? মিথ্যা স্যার। স্যার কারণ মিথ্যা। এখানে প্রচুরক নেই কথাটা থাকা লাগবে, ঠিক আছে, শূন্য কখনোই হয় না, এজন্য এটা মিথ্যা। 5:3 এর লঘু অনুপাত 4:6? স্যার মিথ্যা। মিথ্যা। একটি ইটের 6টা তল আছে? সত্য। হ্যাঁ স্যার। জি একটি স্যার। ত্রিভুজের 3টা সত্য। মধ্যমা থাকে? সত্য। সত্য। জি স্যার 1 সত্য। মিটার সমান 37 ইঞ্চি? জি স্যার সত্য। স্যার সত্য। সত্য। 5, 12, 13 সেন্টিমিটার বিশিষ্ট ত্রিভুজটির নাম অতিভুজ? না স্যার মিথ্যা। এটা যদি থাকতো সমকোণী ত্রিভুজ তাহলে কিন্তু হতো, কারণ 5-এর পুরো স্কয়ার, 12-এর পুরো স্কয়ার, 13-এর পুরো স্কয়ার, তাহলে কিন্তু মানে অতিভুজের পুরো স্কয়ার সমান লম্বর পুরো স্কয়ার প্লাস ভূমির পুরো স্কয়ার, তাহলে কিন্তু এটা হবে এবং সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা অতিভুজ থাকার কারণে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। চলকের মানকে সমীকরণের ঘাত বলা হয়? না স্যার মিথ্যা। চলকের মানকে বীজ বলা হয়, ঠিক আছে, বীজ বলা হয়। এ প্লাস বি অর্থাৎ এ এবং বি এর মান যোগ করলেই যেটা হবে সেটা হয়ে যাবে। সূত্রের সাহায্যে আই স্কয়ারের মান নির্ণয় করো, অর্থাৎ এ 2x - 3 এটা এরপর স্কয়ার করতে হবে, মানে a - b হোল স্কয়ার, তাহলে হয়ে যাবে, ঠিক আছে, তাহলে জি হয়ে স্যার। যাবে। জি স্যার। তাহলে উত্তর হবে 4x মাইনাস 3 দুগুণে 6 12x প্লাস 9, এটা অ্যান্সার হয়ে যাবে, 9। ঠিক আছে। এরপরে আছে দেখো, সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল করতে হবে, যেখানে x এর মান 2 এবং এ বি সমান কত? যেটা এ এটা বি, ঠিক আছে, এবং এ বি সমান কত এটা বের করতে হবে। স্যার এরপরে গয়ের উত্তর কি হবে? যে 4-এর গ নাম্বারের উত্তর কি হবে? বুঝি নাই, বলো। স্যার গ নাম্বারটার উত্তর কি হবে? 4-এর গয়ের। এ আর বি গুণ করতে হবে, গুণ করে কত আসবে? স্যার 9 আসে। তাহলে 9ই হবে। এটা তো করে দেখতে হবে, আমাদের উত্তর মুখস্থ নাই এবং এক্স এর মান বসাতে হবে, ঠিক আছে। একটি কাজ ক 20 দিনে করে, খ 30 দিনে করে, তারা একত্রে 6 দিনে করতে পারে, উভয় চলে গেল, বাকি কাজ গ 9 দিনে শেষ করলো, তাহলে একদিনে খ কাজটির কত অংশ করতে পারে? ঠিক আছে, এটা
ঐকিক নিয়ম থেকে এই অঙ্কটা এসেছে। তাহলে খ একদিনে করতে পারে 1/30। তারপরে ক ও খ একত্রে, দুটা যোগ করতে হবে, কাজ বাকি থাকে কতটুকু, ঠিক আছে? বা প্রথমত তোমাদেরকে আগে দুইটা ইয়া করতে হবে, তাহলে 1/20 1/30 এটা লসাগু করতে হবে। তাহলে ক ও খ একত্রে সম্পন্ন করতে পারে কতদিন, যেটা বের হবে সেটা করতে পারে একদিনে, অতএব এক অংশ সম্পন্ন করতে পারে, সেটা করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এরপরে দেখো সম্পূর্ণ কাজটি গ কতদিনে করতে পারে। গ তাহলে যেটা তোমার হচ্ছে ক আর খ একত্রে কতদিনে করলো, আবার এই তোমার হচ্ছে যে বাকি কাজ একত্রে 6 দিন কাজ করার পরে তারা উভয় চলে গেল, চলে গেলে আর কত অংশ থাকে, কাজটা বাকি থাকে কতটুকু, এবং গ কিন্তু 9 দিনে শেষ করেছে। বোঝা গেছে? গ শেষ করছে 9 দিনে। কি বুঝতে না পারলে আমাকে বলতে পারো। বুঝেছি স্যার। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ x, আর গ দৈর্ঘ্য সম্পূর্ণ কাজটা 18 দিনে করবে না? যে আর গ সম্পূর্ণ কাজটি 18 দিনে করবে না? ওটা করে দেখতে হবে জি বাবা। স্যার, 18 দিন উত্তর। ঠিক আছে? জি স্যার, চারদিকে আমারও 18 একবার দিন উত্তর। প্রদক্ষিণ করলে, মানে মনে করো যে এই যে এরকম জিনিস এখান থেকে এভাবে যাচ্ছে, 1 কিলোমিটার হাঁটে, তাহলে 1 কিলোমিটার সমান কত হাজার মিটার? 1000 মিটার। স্যার 1000। 1000 মিটার। পার্কটি দৈর্ঘ্য একটি বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ, মানে 2 গুণ। ঠিক আছে? পার্কটির পরিসীমা কত বের করতে হবে, এটা আমরা এক্স প্রস্থ পেয়ে গেলাম, এক্স দৈর্ঘ্য পেলাম 3x। ঠিক আছে? তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 4x মানে 8x, 8x সমান 1000, x এর মান বের হয়ে যাবে। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবে। 1 মিটার তোমার হচ্ছে যে 100 টাকা, তাহলে চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হয়, বুঝতে পারছ? স্যার একটা ডাউট ছিল। বলে ফেলো। স্যার ক নাম্বারে যদি আমি এইভাবে করি যে দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নিয়ে যদি আমি লিখি, যেমন আমি লিখেছি যে 2 ইন্টু এক্স প্লাস 3x লিখে আমি 8x অ্যান্সার লিখেছি, কিন্তু নাম্বারটা কাটা হয়েছে কেন স্যার বুঝি নাই। কি করেছো এইভাবে মানে করতে স্যার হবে, আমি তোমাকে সেকেন্ডের মধ্যে দেখা দিচ্ছি, এইভাবে করতে হবে। শর্টকাট এখানে শব্দ শর্টকাট চলে না। প্রস্থ x, দৈর্ঘ্য 3x, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য 3x যোগ x, 2 ইন্টু 4x 8x। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। প্রশ্ন মতে স্যার, 8x আমার স্যার এই সমান উত্তর আইছে, কিন্তু স্যার আখিমিস তো কাইটে দিছে। x সমান 1000 ডিভাইডেড বাই 8, তার মানে 125। x এর মান 125 হবে, আর মানে প্রস্থ 125 হবে, দৈর্ঘ্য হবে কত? 375। 375। ঠিক আছে? কিন্তু স্যার এখানে এটা চাইনি। যদি তুমি তোমার মনে হয় নাম্বার পাবো, গ্রুপে লিখে দাও, আমি ওটা চেক দিয়ে নাম্বার ইনশাল্লাহ বৃদ্ধি করে দিব। ঠিক আছে? 7 নাম্বার, শ্রেণী ব্যবধান 5 ধরে বলে দিয়েছে, তাহলে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। বুঝতে পারছ? শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, যোগ 1, মানে পরিসর নির্ণয় করতে হবে। পরিসরের সূত্র, পরিসর সমান তোমরা কি জানো? কি পরিসর সমান কি? জি স্যার,
জি স্যার, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ এক। হ্যাঁ, সর্বোচ্চ সর্বোচ্চ বিয়োগ মাইনাস সর্বনিম্ন যোগ এক। সর্বনিম্ন যোগ এক। এটাকে 5 দ্বারা ভাগ করতে হবে, কারণ শ্রেণী ব্যবধান 5 আছেই। ঠিক আছে, এই সংখ্যাটাই 5 দ্বারা ভাগ করলে দশমিক আসলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা নেবে। মনে করো যে আছে এখানে 6.7 হলো, তাহলে 7টা ধরবে, শ্রেণী সংখ্যা হবে 7টা। অথবা 8.3 হলো, শ্রেণী সংখ্যা ধরবে 9টা। আর দশমিক থাকলেই সেটা পূর্ণ সংখ্যা ধরবে, পরবর্তী পূর্ণ সংখ্যা কোনটা আছে সেটা ধরবা। কমোদিত গণসংখ্যা, এই শ্রেণী ব্যবধান ধরে কমোদিত গণসংখ্যা। কমোদিত গণসংখ্যা মানে কি জানো কি? মনে করো, দেখো আমি তোমাদের কমোদিত গণসংখ্যা 1 সেকেন্ডের মধ্যে শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে, যখন তুমি মনে করো এখানে থাকবে হচ্ছে শ্রেণী সংখ্যা, ঠিক আছে, এখানে থাকবে গণসংখ্যা থাকবে। আমার শ্রেণীর কমোদিত গণসংখ্যা বের করতে হলে শ্রেণীর ব্যবধান বা শ্রেণীর সংখ্যা দরকার নেই, এই গণসংখ্যা দিয়েই কমোদিত গণসংখ্যা বের করা সম্ভব। ঠিক আছে, গণসংখ্যা দিয়ে। আমি স্যার শ্রেণী ব্যবধান দিছি স্যার এইরকম 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55। স্যার এভাবে দিলে কি কেটে দিবে? থাম, আমি কথা শেষ করতে দাও। কমোদিত গণসংখ্যা আমরা গণসংখ্যা থেকে বের করব। মনে করো যে আছে এখানে 2, এরপরে 3, 5, 7, ঠিক আছে, এরপরে 4, এরপরে আছে মনে করো যে 5, এরকম আছে। প্রথমে লিখবো আমরা কত জানো কি? 2। 2 আর 3 কত হয়? 5 লিখবো। 5 আর 5 কত হয়? 10 লিখবো। 10 এর সাথে কত হয়? 17 লিখবো। 17 সালে কত হয়? 21 লিখবো। 21 আর 5 কত হয়? 26। তার মানে n সমান 26। এটাই হচ্ছে কমোদিত গণসংখ্যা। তোমার কমোদিত গণসংখ্যা বুঝতে পারছো? জি স্যার। তুমি কি লিখিছো? 41 থেকে 45? জি স্যার। না, কাটবে কেন? 5 ব্যবধান হলে হবে। 41, 42, 43, 44, 45। হ্যাঁ হবে এটা। 41, 45, 46, 50, 51, 55 হবে। ঠিক আছে, জি স্যার, এটা কেটে দিছে। প্রশ্নের মান দিয়ে আমাকে ওটা তুমি দেখাও, আমি তোমাকে নাম্বার বৃদ্ধি করে দেব। যদি তোমার ভুল হয় তোমাকে আমি ফোন দিব আবার, টেনশনের কারণ নেই। মধ্যক নির্ণয় করতে পারো। এখানে যেহেতু আছে 40 জন ছাত্র, তার মানে কি হবে? n/2 তম পদ ও n/2 যোগ 1, দুইটা যে বের হবে, এইটাকে আবার 2 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, মানে যেটা বের হবে সেটাকে 2 দ্বারা ভাগ করবা, তাহলে মধ্যক নির্ণয় হয়ে যাবে। গাণিতিক সমস্যাগুলি সমাধান করো। 25 মার্ক ছিল। পিতা পুত্রের বয়স অনুপাত, পিতা বয়স 56 হলে পুত্রের বয়স কত? 4×14 56, 3×4 12 বছর হবে। ঠিক আছে, তোমাদের এটা বইয়ের অঙ্ক। 2 বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময় অনুপাত 2:3। প্রথম বন্ধু 5 কিলোমিটার, দ্বিতীয় বন্ধু দূরত্ব কত? এটাও বইয়ের অঙ্ক। 2টি কম্পিউটার দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? এটাও বইয়ের অঙ্ক, মনে হয় 30,000 টাকা হবে। একটি জিনিস 2576 টাকা বিক্রয় করলে 25% লাভ হয়। তোমাদের আমি অঙ্ক করাইছি, নিজে হাতে করাইছি তোমাদেরকে। জিনিসটি এত টাকা বিক্রয় করলে লাভের শতকরা হার কত? ঠিক আছে, এটা বইয়ের অঙ্ক, তোমাদেরকে আমি করাইছি। কোন ত্রিভুজের 2টি বাহু, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ক্লাস 7 এর এই অঙ্ক তোমাদের আমি করাইছি। পরবর্তী, হ্যাঁ বলো। স্যার আমার স্যার ওই ঘ নাম্বারটা স্যার ঠিক হয়েছে, তো বছর ভুলটা হয়েছে, আমি আপনাকে বলছিলাম। তুমি হচ্ছে আমাকে বলেছিলে। জি স্যার, আপনি আচ্ছা বলছিলেন। আচ্ছা, আমি এরপর এখন আর কোনো দেখতেছি, রিপ্লাই এটা শেষ করে আমি দেখতেছি, এখনই দেখতেছি। শূন্য স্থানে পরবর্তী সংখ্যা কি হবে? দেখো 5, 8, 10, 9, 11।
11, তাহলে এখানে কত হবে? 5, 8, 10, 9, 11, এখানে কত হবে বলো? স্যার আমি দিয়েছিলাম 12, কেটে দিছে। কেটে দিছে? দেখো জি স্যার। এই 5 আর মানে প্রথম সংখ্যার সাথে কত যোগ করলে এখানে তৃতীয় সংখ্যাটা হবে, তাহলে 5 আর 5 যোগ করলে কত হবে? দেখো এর সাথে কত যোগ করলে কত হবে? 5 যোগ করলে 10 হচ্ছে, এর সাথে 2 যোগ করলে 10 হচ্ছে, ঠিক আছে? তাহলে 9 সাথে কত যোগ করব? একই সংখ্যা হবে। আবার 9 সাথে 11 সাথে কত যোগ করব? তাহলে দেখো 9 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হচ্ছে? স্যার 14। 14। স্যার আবার একটু বুঝান। এই যে মনে করো যে তৃতীয় সংখ্যা, এখানে তো আর প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা দেখতে হবে, ঠিক আছে? দেখো 5 এর সাথে আমি যদি 5 যোগ করি তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে না এখানে? আবার 8 জি এর স্যার। সাথে 2 যোগ করলে কত হচ্ছে? এখানে 10 হচ্ছে, ঠিক আছে? বিষয়টা এভাবে করতে হবে। এরপরে দেখো তাহলে এবার 9 সাথে আমরা কত যোগ করলাম? স্যার 2। 9 সাথে 2 যোগ করবো? 9 সাথে আমরা 5 যোগ করলাম না? জি স্যার। 9 সাথে আমরা 5 যোগ করলাম, 5 যোগ করে কত হচ্ছে? 14 হচ্ছে। আবার 9 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে? 11 হচ্ছে, বুঝতে পারছো? তার মানে এই যেখানে হবে 14, 9 সাথে 5 যোগ করলে 14 হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। এরপরে জি স্যার। 5, 2 মানে এখানে তৃতীয় সংখ্যা ইয়ে করতে হবে, প্রথম আর তৃতীয়, ঠিক আছে? 2, 5, 8, 11, 14, দেখো পার্থক্য কত? স্যার এখানে 17 হবে না? দেখো তোমরা এটা বুঝতে 3 করে পারছো বিভক্ত হয়েছে। যে এখানে পার্থক্য 3 করে, তার মানে 2 এর সাথে 5, 5 এর সাথে 2 বিয়োগ করলে 3, 8 এর সাথে 5 3, 11 এর সাথে 8 3, 14 এর সাথে 11 3, তাহলে 17 এর সাথে 14 বিয়োগ করলে 3ই হচ্ছে, তার মানে এখানে হবে 17, ঠিক আছে? 17। এখানে হবে জি স্যার। 14, এখানে হবে 17। 17। x ডিভাইডেড বাই 3 মাইনাস 4y, তার মানে x y এর গুণফল কে 3 দ্বারা ভাগ করে y এর 4 গুণ দ্বারা বিয়োগ, তার মানে এটা হবে গ, ঠিক আছে? এবার x এর 3 গুণের সাথে y এর কে 8 গুণ যোগ, 8 গুণ যোগ কোথায় আছে? মানে যে এইটা মোট দাম, বুঝতে পারছো? মোট দাম। এরপরে x কে 4 দ্বারা ভাগ করে, x কে 4 প্লাস এর সাথে তোমার হচ্ছে y এর 4 গুণ যোগ, এই দেখো এক খালি কলার দাম x কত টাকা, নাম্বার হবে? হ্যাঁ x টাকা, এবং একটি কমলার দাম y টাকা হলে এক খালি কলা ও 4টি কমলা, এই যে 4টি কমলা,
এক্স এর 9 গুণ এর সাথে ওয়াই এর 1/3 সমষ্টি, মানে এখানে যোগ আছে, তার মানে খ এক্স ও ওয়াই এর গুণফল থেকে এক্স এর 5 গুণ বিয়োগ, তার মানে 5 সাথে হবে ক। ঠিক আছে, এই ছিল তোমাদের সলভ ক্লাস। তোমরা কোনো প্রশ্ন বুঝতে না পারলে বলতে পারো আমাকে।